দয়ার নবী মায়ার নবী দু জাহানের নবী ধরার মধ্যে এসে গেলেন, দুনিয়ার জমিনের মধ্যে এসে গেলেন। নবীজিকে যখন বিছানার মধ্যে যখন শোয়া রাখা হইল, এমত অবস্থায় বিশ্ব নবী আমার আকাশের দিকে তাকায় আছে, আকাশের দিকে তাকায় আছে। বিশ্ব নবীর বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই। নবীর সঙ্গে কে খেলা করবে? আমাদের ঘরের মধ্যে যাদের বাচ্চা সন্তান আছে গো, আমরা বাবা হিসেবে ওই বাচ্চার সঙ্গে খেলাধুলা করি না নাই, কিন্তু দয়ার নবী মায়ার নবীর বাবা নাই রে। নবীজির সঙ্গে কে খেলা করবে গো? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে যখন বিছানার মধ্যে শোয়া রাখা হলো, নবীজি আবার আকাশের দিকে তাকাইয়া রইলেন। আকাশের চন্দ্রগুলো, আকাশের সূর্যগুলো নবীর সঙ্গে খেলা আরম্ভ করে দিয়েছে। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান কাতে শুয়ে যায়, আমার বন্ধুগণ বিশ্ব নবীর সঙ্গে আকাশের পূর্ণিমার চাঁদগুলো ডান কাত হয়ে যায়। আবার নবী যখন বাম কাত হয়ে যায়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আকাশের পূর্ণিমার চাঁদগুলো বাম কাত হয়ে যায়। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। বিশ্ব নবী দিবস কি? বিশ্ব নবী দিবস কি? লিল্লাহি তাকবীর। বাবাজিরা আমার খেয়াল করে লক্ষ্য করুন, দয়ার নবী মায়ার নবী দু জাহানের নবী দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। খেয়াল করে লক্ষ্য করুন, মাত্র 3 জন মানুষের দুগ্ধ আমার রাসূল পান করেছে। যারা বলেন কয়জন? 3 জন মানুষের দুধ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছে। তার মধ্যে একজন হলো মা আমেনা, দুধ মা হালিমাতুস সাদিয়া, উম্মে আইমান। এই 3 জনের দুধ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের দুধ বেশি দিন নবীজি আমার পান করতে পারে নাই। মক্কার জমিনের মধ্যে প্রথা ছিল, আমার বন্ধুগণ সন্তান জন্মগ্রহণ করার পরে লালন পালন করার জন্য মানুষের কাছে দেওয়া হতো। যখন সন্তান জন্মগ্রহণ করত, মানুষের কাছে লালন পালন করার জন্য দেওয়া হতো। এমতো অবস্থায় শিশু মুহাম্মদের আমার বন্ধুগণ বাবা নাই, ইতিম মানুষ, কে বিশ্বনবীকে দেখশন করবে? আমার বন্ধুগণ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন নবীকে নেওয়ার জন্য। আমার বন্ধুগণ সমস্ত মহিলারা বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়ে নিয়ে ধনী ধনী বাচ্চাদেরকে নিয়ে, ধনী পরিয়ালের বাচ্চাগুলো নিয়ে তারা রওনা দিয়েছে, তারা বাড়ির দিকে চলে গিয়েছে। কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবার মতন আর কেউ নাই গো। মা হালিমা ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকায়া মুস্কি একটা হাসি মেরে দিলেন। অমনি বিশ্বনবীকে কোলের মধ্যে নিয়ে যখন স্তনের মধ্যে লাগাইয়া দিল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার বুকের মধ্যে দুগ্ধ ছিল না, কিন্তু বিশ্বনবীকে কোলের মধ্যে নেওয়ার পরে আমার বুকের মধ্যে দুগ্ধ এসে গেল। শুধু তাই নয়, আমার যে ঘোড়াটা ছিল, আমার যে গাধাটা ছিল, দুর্বল গাধা ছিল, বিশ্বনবীকে যখন গাধার উপরে উঠাইয়া দিলাম, সেই গাধার শরীরের মধ্যে তাকত এসে গেল, গাধার শরীরের মধ্যে বল এসে গেল। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমার কুয়ার মধ্যে পানি ছিল না, বিশ্বনবীর বরকতে পানি এসে গেছে। শুধু তাই নয়, আমার ছাগল ভেড়া বকরিগুলোর দুধের দুধগুলো ছিল না, কিন্তু বিশ্বনবীর বরকতে আমার বাড়ির মধ্যে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ও ঈশ্বরীপুরবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে বিশ্বনবী দিবস যে আপনারা পালন করছেন, বাবাজিরা আমার, আপনাদের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়া ভরপুর করে দেখ। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লালন পালন করলেন। লালন পালন করার পরে আবার যখন মায়ের কাছে যখন ফিরিয়ে দেওয়া হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়স হয়ে গেল। জোরে বলেন কয় বছর? 6 বছর বয়স হয়ে গেল। বিশ্বনবী বলে, মা গো, আমি যখন মাঠে যাই, আমি যখন ময়দানের মধ্যে যাই, আমি দেখতে পাই ছোট ছোট বাচ্চারা মাঠের মধ্যে ময়দানের মধ্যে খেলাধুলা করে। ছোট ছোট বাচ্চাদেরকে সন্ধ্যা যখন হয়ে যায়, অভিভাবক গুলো গার্জিয়ান গুলো আসে গো, তাদের গালের মধ্যে চুমো দেয়, হাতের মধ্যে চুমো দেয়, কুলের মধ্যে নেয়, মহব্বত করে মায়া করে তাদেরকে বাড়ির দিকে নিয়ে যায়। আর সন্ধ্যা যখন হয়ে যায়, আমি মুহাম্মদকে কেউ একটা ডাক দেয় না। মা গো, আমার কি বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে নাই? মা আমেনা চোখের থেকে পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে,
তুমি যখন গর্ভে ধারণ করেছিলে 6 মাসের সময় তোমার আব্বু এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। নবীজি আমার বলে, মা গো, আমার বাবার কবরটা তুমি কোথায় রেখেছো? আমার বাবার কবরটা তুমি কোথায় দিয়েছো? বলে, আবুয়া নামের প্রান্তরের মধ্যে তোমার আব্বুর কবর দেওয়া হয়েছে। বলো, মা চলো একটু বাবার কবর দেখতে যাব। বিশ্বনবী যখন বাবার কবর দেখতে গেলেন, বাবাজিরা আমার, বিশ্বনবী কবরের পাশে দাঁড়াইয়া বাবাকে ডাকা আরম্ভ করে দিল। আব্বা, আমি আপনার সন্তান মুহাম্মদ ডাকছি, আমি আপনার সন্তান মুহাম্মদ ডাকছি। ও বাবা, আমি আপনার সন্তান মুহাম্মদের ডাকছি। বাবা, একটা বারের জন্য আপনি কবরের থেকে একটু জবাব দেন। আল্লাহর বান্দা বিশ্বনবী ডাকে, কিন্তু বিশ্বনবীর বাবা কবরের থেকে জবাব দিল না। জিবরাইল আসিয়া কয়, নবী গো, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তোমার আব্বা আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। খানিকটা পরে আয়েশা দেখে মা আমেনাও চির বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইতিম নবী আমার চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, মালিক, আমাকে কিরকম ইতিম বানাইলা? আমার বাবা নাই, আমার মা নাই, আমাকে কে আদর করবে, কে মায়া করবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বহুত লম্বা হিস্টোরি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ থেকে আয়াত নাজিল করে দিলেন। 40 বছর বয়সে বিশ্বনবীর প্রতি আয়াত নাজিল হলো। জোরে বলেন, কত বছর বয়সে? 40 বছর বয়সে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফ থেকে আয়াত নাজিল হয়ে গেল। এই জগতের সাহাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। এই জগতের সাহাদ তুমি, এই জগতের সাহাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। সাপের বিষ পানি হলো, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, আবু বকর সুস্থ হলো মুআজিজা তোমার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। এ জগতের সাহাদ তুমি, এ জগতের সাহাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। এ জগতের সাহাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। একটু জোরে বলা যায় কিনা মারহাবা? আমরা সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম আপনি আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, আর সর্বশেষে বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। বিশ্ব নবীর মায়ের নাম ছিল আমেনা, বাবার নাম ছিল আব্দুল্লাহ, দাদার নাম ছিল আব্দুল মুতালিব, নানার নাম ছিল ওয়াহাব জোহরি। কি নাম বললাম? ওয়াহাব জোহরি। সবার জানা আছে তো? আমার বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার যখন পূর্ণাঙ্গ বয়স যখন হয়ে গেল, পূর্ণাঙ্গ বয়স হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মক্কার জমিনের মধ্যে যত যুবতী মহিলা আছে, সমস্ত যুবতী মহিলারা বিশ্বনবীর আব্বাকে বিবাহ করার জন্য, মানে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য সমস্ত রমণীগণ পাগল হয়ে গিয়েছিলেন। শত শত প্রস্তাব, আমার ভাইরা, শত শত প্রস্তাব আমার বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার কাছে শত শত প্রস্তাব গিয়েছিল। আমার বন্ধুগণ মক্কার জমিনের মধ্যে যত যুবতী মহিলা ছিল, সমস্ত যুবতী মহিলারা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য শত শত প্রস্তাব বাড়ির মধ্যে পাঠিয়েছিল।
কিন্তু কোনো প্রস্তাবে গৃহীত হলো না। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব, আমার বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, তিনি কি করলেন? তিনি সোজাসুজি চলে গেলেন ওয়াহাব জোহরীর বাড়ির মধ্যে চলে গেলেন, যায় সালাম বিনিময় হলো। জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো সুসন্তান আছে? ওয়াহাব জোহরী বললেন, দীর্ঘদিনের অপেক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মেয়ে সন্তান আল্লাহ দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যার নাম রাখছিলেন আমেনা। প্রিয় হাজরিন, এই আমিনার কথা তার আব্বা বর্ণনা করে, ওয়াহাব জোহরী বর্ণনা করে যে আমার এমন একটা কন্যা সন্তান আছে, যেই কন্যা সন্তানটাকে পৃথিবীর কেউ দেখতে পারে না, উনি পর্দার ভিতরে থাকে, বিনা কারণে আমার মেয়েটা কোনো সময় তিনি বাড়ি থেকে বের হন না। আমার বন্ধুগণ, বিশ্বনবীর দাদা বললেন, যেমন একটা মেয়ের দরকার, তবে তোমার মেয়েটা আমাকে দেখাও। যখন দেখানো হলো, আলাপ আলোচনা হয়ে গেল, পছন্দ হয়ে গেল, লম্বা হিস্টোরি। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, বিবাহ হওয়ার পরে আমার বন্ধুগণ 3 দিন পর আব্দুল্লাহ ঘরের মধ্যে ছিল। 3 দিন পর যখন ঘরের থেকে আব্দুল্লাহ বাহির হলেন, এ বন্ধুগণ, সমস্ত যুবতী মহিলারা, মক্কার জমিনের যুবতী মহিলারা আব্দুল্লাহর কপালের দিকে তাকায়া দেখে যে আব্দুল্লাহর কপালের মধ্যে যেটা নূর ছিল, যেটা জ্যোতি ছিল, সেই জ্যোতিটা আর তার কপালের মধ্যে দেখা যায় না। জোরে কন্না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বক্তব্য চলবে কি চলবে না? কথা কয় না কে গো? চলবে কি চলবে না? আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। খেয়াল করুন, লক্ষ্য করুন, আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, মক্কার যত রমণীরা ছিল সমস্ত রমণীরা আব্দুল্লাহর কপালের দিকে তাকিয়ে দেখে সেই নূর আর দেখা যায় না। লম্বা হিস্টোরির সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোনাইতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিবাহ করার পরে কিছুদিনের মধ্যে তিনি মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, যখন বাড়ি থেকে সিরিয়ায় ব্যবসা করার জন্য যখন চলে যায়, এমত অবস্থায় আবওয়া নামের প্রান্তরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনের থেকে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের মধ্যে এসে গেছে, আমিনার পেটের মধ্যে যখন এসে গেছে 6 মাসের সময় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর আশিক নবীর পাগল, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্ব নবীর মা আমিনা ঘরের মধ্যে বসে বসে চিন্তা করে, হারে সন্তান জন্ম হইলে পরে সবথেকে যিনি বেশি খুশি হন, সন্তুষ্ট হন, সেই বাবাই তো আজকে পৃথিবীর জমিনের মধ্যে নাই। আমার পেটের মধ্যে যে বাচ্চা আছে, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, ও পর্দায় থাকা মা ও বোনেরা, যখন সন্তান পেটের মধ্যে থাকে, যদি স্বামী ওই মেয়েটার, ওই মহিলাটার কাছে যদি স্বামী থাকে, তার আর কোনো টেনশন হয় না, তার আর কোনো চিন্তা হয় না, কারণ স্বামী আছে বলেই মনে করে তামাম গোটা পৃথিবীর সব কিছুই তার কাছে রয়েছে। আমার বন্ধুগণ, যখন একটা গর্ভবতী মহিলার পাশে দুনিয়ার সব কিছুই থাকতে পারে, কিন্তু স্বামী যদি না থাকে, ওই মহিলাটার এরকম লাগে যে আমার পৃথিবীতে বুঝি এই মুহূর্তে আর কেউ নাই। কারণ স্বামী আর স্ত্রীর মধ্যে যে প্রেম ভালোবাসা দিয়েছে, এর মতো প্রেম ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আর অন্য কোথাও রাখে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, মা আমেনা ঘরের মধ্যে বসে 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 চিন্তা করে, হারে বিশ্ব নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার মুহাম্মদ যদি জন্মগ্রহণ করে, তাহলে সব থেকে যিনি বেশি খুশি হবেন, তিনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর বান্দা, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা যখন ঘরের থেকে যখন বাহির হয়, আল্লাহর বান্দা সমস্ত মক্কার কাফের বেঈমানেরা, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, মক্কার জমিনের মধ্যে যত মহিলা আছে গো, সমস্ত মহিলারা এই বলা বলি আরম্ভ করে দিল যে মুহাম্মদ, এই বলা বলি আরম্ভ করে দিল যে আব্দুল্লাহর স্ত্রী আমেনা যখন ঘরের থেকে যখন বাহিরে আসে, তখন রাস্তা দিয়ে যখন হাঁটে, আমরা তো
তার কাছ থেকে সুগন্ধি পাই, তার কাছ থেকে আতরের বাসনা আসে, সুগন্ধির বাসনা আসে, এমন বাসনা আসে যেই বাসনা নাকি দুনিয়ার কোনো মানুষ এই বাসনা সেই বাসনাটা ব্যবহার করে না, এমন সুগন্ধি আমরা আমিনার কাছ থেকে শুনতে পারি। এই নিয়ে মহিলারা বলা বলি আরম্ভ করে দিল, এই নিয়ে তারা বক্তব্য দেওয়া শুরু করলো। যখন এই কথাটা যখন নবীজির দাদার কাছে চলে গেল যে মা তোমার বিষয়ে মানুষে বাজে বাজে মন্তব্য করা শুরু করে দিয়েছে, তুমি নাকি আতর মেখে রাস্তা দিয়ে ঘুরো, নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে থাকার দরুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার শরীর থেকে সুগন্ধিগুলো বাহির হয়। ঘরের দরজা বন্ধ করা হলো, ঘরের মধ্যে বসে মাশওয়ারা করা আরম্ভ করে দিল। আল্লাহর বান্দা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মা আমিনাকে জিজ্ঞাসা করে, ও মা আমিনা, তুমি কি সত্যি সত্যি সুগন্ধি ব্যবহার করো নাকি? বলে, আল্লাহ নামের কসম করে বলি আমি জীবনে কোনোদিন সুগন্ধি ব্যবহার করি না, কিন্তু আমি বাজারেও যাই না, সুগন্ধিও ব্যবহার করি না। তবে একটা কথা শুনে রাখুন, গত কিছুদিন আগে আমার কাছে জিবরাইল আমিন আসছিল। জিবরাইল আমিন আসিয়া আমাকে সুসংবাদ জানিয়ে দিয়েছে, ও মা আমিনা, আপনি এমন একজন সন্তানের মা হতে চলেছেন যার নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে রেখে দিয়েছে আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, মা আমিনাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মা আমিনা, আপনার গর্ভের মধ্যে যে সন্তানটা রয়েছে তার নাম আকাশের মধ্যে রাখা হয়েছে আহমদ। আকাশের মধ্যে আমার আল্লাহ রেখে দিয়েছে আহমদ, আর দুনিয়ার জমিনের মধ্যে যে আসবে, দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে তার নাম রাখবেন মুহাম্মদ। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বিশ্ব নবীর মা আমিনাকে শোনাইয়া দিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার গর্ভের থেকে যেই সন্তানটা পৃথিবীর জমিনের মধ্যে আসবে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম तमाम গোটা পৃথিবীর জন্য সেই বিশ্ব নবীকে রহমত হিসেবে আল্লাহ পাঠিয়ে দিবে। শিক্ষার দিয়ে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আলোচনা করব? বলি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আজব জনকশা জল মে দেখা, আজব জনকশা জল মে দেখা, वन्ही का चरसा जहां में फैला, तू ही मुसव्वर तू ही है शीदा। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। ও মুসলমান ভাইরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্বনবী মা আমিনাকে বলে, ও মা আমিনা, আমি শুনতে পেয়েছি তুমি নাকি খুশবু ব্যবহার করো। বলে, না না না, আল্লাহ নামের কসম করে বলি আমার জীবনে কোনোদিন আমি খুশবু ব্যবহার করি নাই, কিন্তু আমার পেটের মধ্যে মুহাম্মদ আসার দরুনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীর থেকে সুগন্ধি বাহির করে দিয়েছে। শুধু তাই নয়, হে বন্ধুগণ, বিশ্বনবীর মা আমিনা বলে, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, দুই পাশের গাছগুলো আমি রাসূলের মাকে তারা সালাম দেয়, আমি রাসূলের মাকে তারা সালাম দেয়। শুধু তাই নয়, আমি যখন মরুভূমির বালুর উপরে দিয়ে, যে গরম বালুর দিয়ে উপরে দিয়ে যখন হেঁটে হেঁটে যাই, আমি তখন ওই গরম বালুর মধ্যে পা রাখার সঙ্গে সঙ্গে ওই গরম বালুগুলো আমি নবীজির মা পা রাখার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবীর মা আমিনা বলে, আমি যখন মরুভূমির মধ্যে যখন পাথরের উপরে যখন পাও রাখি, গরম পাথরগুলো আমি নবীর মার বরকতে, বিশ্ব নবীর বরকতে সেই গরম পাথরগুলো, গরম বালুগুলো ঠান্ডা হয়ে যায়। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, মা আমিনা বলে, আমি যখন কুয়ার থেকে পানি আনার জন্য যাই, ওই কুয়ার নিচের থেকে পানিগুলো উপরে চলে আসে। আর কি আপনাদেরকে বলবো, আমরা কোন নবীর উম্মত হতে পেরেছি? সেই নবীকে গাছে চিনল, মাছে চিনল, গাছ বৃক্ষ তরলতা চিনল, কিন্তু এখনো পর্যন্ত আমরা মানুষ হয়ে সেই বিশ্ব নবীকে চিনতে পারলাম না। মুসলমান ভাইরা আমার, দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে আসামের জমিন থেকে এসে আপনাদেরকে এসে বলে যায়, আল্লাহর বান্দা, যতদিন বেঁচে থাকবো বিশ্ব নবীর তরিকা নিয়ে আমরা বেঁচে থাকবো। একটু জোরে জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ।
খেয়ে আসছেন না খেয়ে আসছেন? খেয়ে আসছেন। আবার কমিটির পক্ষ থেকে ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত, তাবারকের ব্যবস্থা আছে। আমার পরে হুজুর আসবে, তাবারকের ব্যবস্থা আছে। যদি একটু সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ যদি না বলেন, খিদা তো আর লাগবে না। সেজন্য আপনাদেরকে বলছি একটু সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলার জন্য চেষ্টা করবেন। খিদা পাবে ইনশাআল্লাহ, কমিটির পক্ষ থেকে তাবারকের ব্যবস্থাও আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা তিনি বলতেছেন, ও বন্ধুগণ, খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে নিয়ে আসছি, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলে একটা অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার পেটের থেকে যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে গো, মা আমেনা বলে আমার কোনো কষ্টই হয় নাই, নবীজি দুনিয়ার মধ্যে এসে গিয়েছে। সাধারণ মহিলারা যখন প্রসব করে সন্তান যখন জন্ম দেয়, ওই সমস্ত মহিলার কিন্তু প্রচুর কষ্ট হয়, অনেক কষ্ট হয়। কিন্তু বিশ্বনবীর মা আমেনা বলে আমার শিশু মুহাম্মদ যখন আমার পেটের থেকে যখন জন্মগ্রহণ করলো, আমার কোনো ধরনের কষ্ট হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলের আগমনে তার মার কোনো ধরনের কষ্ট হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে, কুদরতি ভাবে ওনার মায়ের পেটের থেকে নবীকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা পাঠিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আরেকটা অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরার মধ্যে যখন মায়ের পেটের থেকে যখন আসলেন, আমরা যারা বিবাহ করেছি, আমাদের যাদের স্ত্রীর গর্ভের থেকে ছেলে হয় বা মেয়ে হয়, হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে দেখবেন তাদের শরীরের মধ্যে রক্ত থাকে। শরীরের মধ্যে রক্ত থাকে, কে বাবা থাকে না নাই? শরীরের মধ্যে রক্ত থাকে, শরীরের মধ্যে ছাতাগুলো লেগে থাকে, শরীরের মধ্যে কি যেন লেগে থাকে। কিন্তু বিশ্বনবীর মা আমেনা বলে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভের থেকে পৃথিবীর জমিনের মধ্যে আসলো, আমি দেখেছিলাম যে আমার মুহাম্মদের শরীরের মধ্যে কোনো ধরনের রক্ত নাই, কোনো ধরনের গান্দা বস্তু তার শরীরের মধ্যে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাই। নবীজির মা আমেনা বলে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হয়ে বলতেছি, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করে, আমি দেখতে পেয়েছি আমার নবী বিশ্বনবী যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করে গো, এই যে নাভিটা থাকে, এই নাভিটা মায়ের নাভির সঙ্গে তার লাগানো থাকে, মায়ের নাভির সঙ্গে একটা রগ লাগানো থাকে। দুনিয়াতে সাধারণত সন্তান আসার পরে ওই নাভিটাকে, ওই তারটাকে, ওই রগটাকে কেটে দেওয়া হয়। কিন্তু বিশ্বনবীর ওই নাভি কাটা অবস্থায় দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। ও বাবাদের আমার, আপনাদেরকে বিশ্বনবীর মাজাদার কথা কি বলবো, আরেকটা ঘটনা আপনারা শুনেন, খেয়াল করুন, লক্ষ্য করুন। বিশ্বনবী মায়ার নবী, দু জাহানের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার মধ্যে যখন আসলেন, খাতনা অবস্থায় আসছে। আপনারা খাতনা বুঝেন তো? খাতনা বুঝেন তো? খাতনা অবস্থায় আসছে। বন্ধুগণ, আমরা যারা বিবাহ করেছি, যাদের ছেলে হয়, ছেলে হওয়ার পরে 6 বছর বা 5 বছর বা 7 বছর পরে আমরা আনুষ্ঠানিকভাবে অনেক মানুষ আছে আমরা খাতনা করাই, কে গো করাই না নাই? অনেক মানুষ আছে আনুষ্ঠানিকভাবে আমরা খাতনা করাই, দাদাকে ডাকি, দাদিকে ডাকি, নানিকে ডাকি, নানাকে ডাকি, আমার বন্ধুগণ, তারপরে ওনাকে খাতনা করাই, অনেক আনন্দ উল্লাস করে ফুর্তি করে আমরা খাতনা করাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না দুনিয়ার মানুষকে বিশ্ব নবীর গুপ্তাঙ্গ অঙ্গ দেখাবে, এটা আমার আল্লাহ চায় না। আল্লাহর পক্ষ থেকে খাতনা করে আমার রাসূলকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, দয়ার নবী, মায়ার নবী, দু জাহানের নবী এই ধরার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে যখন আসলেন, মক্কার জমিনের মধ্যে কাবা ঘরের মধ্যে মূর্তি দিয়ে ভরপুর করা ছিল রে বন্ধু। নবীজি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো, ওই মূর্তিগুলো আবার ভাইরা, ওই মূর্তিগুলো, সমস্ত মূর্তিগুলো মাটির সঙ্গে ধ্বংস হয়ে গেল। শুধু তাই নয়, পারস্যের সম্রাট ছিল, আল্লাহর বান্দা পারস্যের সম্রাটের অনেক বড় বড় বিল্ডিং ছিল, অনেক বিল্ডিং ছিল, অনেক পালাখানা ছিল। ওই বিল্ডিং
বালাখানাগুলো বিশ্ব নবীর আশার দরুনে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। পারস্য সম্রাট তিনি স্বপ্নে দেখতে পেলেন এই পৃথিবীতে এমন একজন মানুষ দুনিয়াতে আসতেছে, আল্লাহর বান্দা। ভয়ানক ভয়ানক স্বপ্ন তিনি দেখতেছিলেন। এমত অবস্থায় ওই পারস্য সম্রাট আমার বন্ধুগণ ইহুদিদেরকে বললেন, ইহুদি যারা আলিম ছিল, ইহুদি যারা জ্ঞানী মানুষ ছিল, তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন যে রাতের বেলা ভয়ানক ভয়ানক স্বপ্নে দেখি, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? তখন ইহুদি আলিমেরা সমস্ত স্বপ্নের ব্যাখ্যাগুলো বলে দিয়েছিল। আর দেরি নাই দেরি নাই রে, এই দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবীর আগমন হয়ে যাবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? হে বাবাজিরা, আবার খুব মনোযোগ করে কথাগুলো শুনুন। দয়ার নবী, মায়ার নবী, দু জাহানের নবী ধরার মধ্যে এসে গেলেন, দুনিয়ার জমিনের মধ্যে এসে গেলেন। নবীজিকে যখন বিছানার মধ্যে যখন শোয়া রাখা হইল, এমত অবস্থায় বিশ্ব নবী আমার আকাশের দিকে তাকায় আছে, আকাশের দিকে তাকায় আছে। বিশ্ব নবীর বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই। নবীর সঙ্গে কে খেলা করবে? আমাদের ঘরের মধ্যে যাদের বাচ্চা সন্তান আছে গো, আমরা বাবা হিসেবে ওই বাচ্চার সঙ্গে খেলাধুলা করি না নাই, কিন্তু দয়ার নবী মায়ার নবীর বাবা নাই রে, নবীজির সঙ্গে কে খেলা করবে গো? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে যখন বিছানার মধ্যে শোয়া রাখা হলো, নবীজি আবার আকাশের দিকে তাকাইয়া রইলেন। আকাশের চন্দ্রগুলো, আকাশের সূর্যগুলো নবীর সঙ্গে খেলা আরম্ভ করে দিয়েছে। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান কাতে শুয়ে যায়, আমার বন্ধুগণ বিশ্ব নবীর সঙ্গে আকাশের পূর্ণিমার চাঁদগুলো ডান কাত হয়ে যায়। আবার নবী যখন বাম কাত হয়ে যায়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আকাশের পূর্ণিমার চাঁদগুলো বাম কাত হয়ে যায়। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? বিশ্ব নবী দিবস কি? বিশ্ব নবী দিবস কি? লিল্লাহি তাকবীর। বাবাজিরা আমার খেয়াল করে লক্ষ্য করুন, দয়ার নবী মায়ার নবী দু জাহানের নবী দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। খেয়াল করে লক্ষ্য করুন, মাত্র 3 জন মানুষের দুগ্ধ আমার রাসূল পান করেছে। যারা বলেন কয়জন? 3 জন মানুষের দুধ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছে। তার মধ্যে একজন হলো মা আমেনা, দুধ মা হালিমাতুস সাদিয়া, উম্মে আইমান। এই 3 জনের দুধ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের দুধ বেশি দিন নবীজি আমার পান করতে পারে নাই। মক্কার জমিনের মধ্যে প্রথা ছিল, আমার বন্ধুগণ সন্তান জন্মগ্রহণ করার পরে লালন পালন করার জন্য মানুষের কাছে দেওয়া হতো। যখন সন্তান জন্মগ্রহণ করত, মানুষের কাছে লালন পালন করার জন্য দেওয়া হতো। এমত অবস্থায় শিশু মুহাম্মদের আমার বন্ধুগণ বাবা নাই, ইতিম মানুষ, কে বিশ্বনবীকে দেখশন করবে? আমার বন্ধুগণ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন নবীকে নেওয়ার জন্য। আমার বন্ধুগণ সমস্ত মহিলারা বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়ে নিয়ে ধনী ধনী বাচ্চাদেরকে নিয়ে, ধনী পরিয়ালের বাচ্চাগুলো নিয়ে তারা রওনা দিয়েছে, তারা বাড়ির দিকে চলে গিয়েছে। কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবার মতন আর কেউ নাই গো। মা হালিমা ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকায়া মুস্কি একটা হাসি মেরে দিলেন। অমনি বিশ্বনবীকে কোলের মধ্যে নিয়ে যখন স্তনের মধ্যে লাগাইয়া দিল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার বুকের মধ্যে দুগ্ধ ছিল না, কিন্তু বিশ্বনবীকে কোলের মধ্যে নেওয়ার পরে আমার বুকের মধ্যে দুগ্ধ এসে গেল। শুধু তাই নয়, আমার যে ঘোড়াটা ছিল, আমার যে গাধাটা ছিল, দুর্বল গাধা ছিল, বিশ্বনবীকে যখন গাধার উপরে উঠাইয়া দিলাম, সেই গাধার শরীরের মধ্যে তাকত এসে গেল, গাধার শরীরের মধ্যে বল এসে গেল। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমার কুয়ার মধ্যে পানি ছিল না, বিশ্বনবীর বরকতে পানি এসে গেছে। শুধু তাই নয়, আমার ছাগল বেড়া বকরিগুলোর দুধের দুধগুলো ছিল না, কিন্তু বিশ্বনবীর বরকতে আমার বাড়ির মধ্যে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? ও ঈশ্বরীপুরবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে বিশ্বনবী দিবস যে আপনারা পালন করছেন, বাবাজিরা আমার, আপনাদের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়া ভরপুর করে দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন।
মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লালন পালন করলেন। লালন পালন করার পরে আবার যখন মায়ের কাছে যখন ফিরিয়ে দেওয়া হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়স হয়ে গেল। জোরে বলেন কয় বছর? 6 বছর বয়স হয়ে গেল। বিশ্বনবী বলে, মা গো, আমি যখন মাঠে যাই, আমি যখন ময়দানের মধ্যে যাই, আমি দেখতে পাই ছোট ছোট বাচ্চারা মাঠের মধ্যে ময়দানের মধ্যে খেলাধুলা করে। ছোট ছোট বাচ্চাদেরকে সন্ধ্যা যখন হয়ে যায়, অভিভাবকগুলো গার্জিয়ানগুলো আসে গো, তাদের গালের মধ্যে চুমো দেয়, হাতের মধ্যে চুমো দেয়, কুলের মধ্যে নেয়, মহব্বত করে, মায়া করে তাদেরকে বাড়ির দিকে নিয়ে যায়। আর সন্ধ্যা যখন হয়ে যায়, আমি মুহাম্মদকে কেউ একটা ডাকও দেয় না। মা গো, আমার কি বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে নাই? মা আমেনা চোখের থেকে পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে, তুমি যখন গর্ভে ধারণ করেছিলে 6 মাসের সময় তোমার আব্বু এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। নবীজি আমার বলে, মা গো, আমার বাবার কবরটা তুমি কোথায় রেখেছো? আমার বাবার কবরটা তুমি কোথায় দিয়েছো? বলে, আবুয়া নামের প্রান্তরের মধ্যে তোমার আব্বুর কবর দেওয়া হয়েছে। বলো, মা চলো একটু বাবার কবর দেখতে যাব। বিশ্বনবী যখন বাবার কবর দেখতে গেলেন, বাবাজিরা আমার, বিশ্বনবী কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবাকে ডাকা আরম্ভ করে দিল। আব্বা, আমি আপনার সন্তান মুহাম্মদ ডাকছি, আমি আপনার সন্তান মুহাম্মদ ডাকছি। ও বাবা, আমি আপনার সন্তান মুহাম্মদে ডাকছি। বাবা, একটা বারের জন্য আপনি কবরের থেকে একটু জবাব দেন। আল্লাহর বান্দা বিশ্বনবী ডাকে, কিন্তু বিশ্বনবীর বাবা কবরের থেকে জবাব দিল না। জিবরাইল আসিয়া কয়, নবী গো, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তোমার আব্বা আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। খানিকটা পরে আয়েশা দেখে মা আমেনাও চির বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইতিম নবী আমার চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, মালিক, আমাকে কিরকম ইতিম বানাইলা? আমার বাবা নাই, আমার মা নাই, আমাকে কে আদর করবে, কে মায়া করবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বহুত লম্বা হিস্টোরি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ থেকে আয়াত নাজিল করে দিলেন। 40 বছর বয়সে বিশ্বনবীর প্রতি আয়াত নাজিল হলো। জোরে বলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফ থেকে আয়াত নাজিল হয়ে গেল। এ জগতের সাহাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। এ জগতের সাহাদ তুমি, এ জগতের সাহাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। সাপের বিষ পানি হলো, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, আবু বকর সুস্থ হলো মুআজিজা তোমার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। এ জগতের সাহাদ তুমি, এ জগতের সাহাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। এ জগতের সাহাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। একটু জোরে বলা যায় কিনা মারহাবা?